আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে ভিডিওটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আজকে ভিডিওতে আমি গাপ্পি মাছের A to Z যত্ন তুলে ধরবো। মানে এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আশা করি আপনাদের গাপ্পি মাছ আর মারা যাবে না এবং দ্রুত বৃদ্ধি পাবে এবং অন্যান্য সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো কথা না বাড়াই, গাপ্পি মাছের যত্নের প্রথম স্টেপ হলো তাদের জন্য একটি ট্যাঙ্ক সেট আপ। কারণ আমরা যদি তাদের বসবাসের যোগ্য একটি ট্যাঙ্ক না সেট আপ করি তাহলে সেখানে তারা বসবাস করতেই পারবে না এবং দ্রুতই মারা যাবে। এর জন্য আমাদেরকে এমন একটা ট্যাঙ্ক সিলেক্ট করতে হবে যে এই ট্যাঙ্কের মধ্যে সর্বনিম্ন 10 লিটার পানি ধরে, আর এর বেশি পানি ধরে এরকম ট্যাঙ্কও আপনারা নিতে পারেন। শুধু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে 10 লিটার পানি ধরে না এরকম কোনো ট্যাঙ্কের মধ্যে আপনারা রাখবেন না, কারণ ওটা খুবই ছোট আকৃতির হয়ে থাকবে। আর আপনারা গাপ্পি মাছের জন্য পানির হাইট আপনাদের ট্যাঙ্কের 2 ফিটের বেশি রাখবেন না। সবচেয়ে ভালো হয় 1 ফিটের নিচে থাকলে, কারণ তাহলে মাছেরা তাদের মতো করে একটা স্পেসের মধ্যে থাকে। পারলে আপনারা 2 ফিটের মধ্যেও রাখতে পারেন। আমার যেই এই ট্যাঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু আমি 2 ফিটের মধ্যে হাইট রাখছি। এই ট্যাঙ্কের উচ্চতা 2 ফিট না, এটার উচ্চতা হলো 20 ইঞ্চি। তাও আমি এটাকে 20 ইঞ্চিতে পানি রাখি না, এটাকে 15 ইঞ্চিতে পানি রাখি, কারণ একটু ফাঁকা দিতে হয় যাতে মাছেরা লাফ দিয়ে না বের হয়ে যায়। আর আপনারা অবশ্যই গাপ্পি মাছের ট্যাঙ্কের মধ্যে অ্যাকোয়াটিক প্লান্ট ইউজ করবেন, কারণ গাপ্পি মাছ যেহেতু অটো ব্রিডের মাছ, তাই ওদের বাচ্চাকে আমরা যে সেভ করতে চাই তাহলে অবশ্যই অ্যাকোয়াটিক প্লান্ট লাগাতে হবে। অ্যাকোয়াটিক প্লান্টের মধ্যে বিভিন্ন ধরনের প্লান্ট হয়ে থাকে, যেমন এখানের মধ্যে কিছু প্লান্ট দেখতে পাচ্ছেন এবং এখানের মধ্যে কিছু প্লান্ট দেখতে পাচ্ছেন যেগুলো ভাসমান অবস্থায় থাকে। আরো বিভিন্ন ধরনের হয়ে থাকে, এগুলো আমাদের দেশীয় তাই দেখাচ্ছি। এবং বিভিন্ন ধরনের প্লান্ট যেগুলো পানির নিচে থাকে ওগুলো আপনাদের মাছকে অক্সিজেন প্রোভাইড করবে এবং এই ভাসমান প্লান্টগুলো আপনাদের ট্যাঙ্কের অ্যামোনিয়া এবং সকল ক্ষতিকর গ্যাসকে শোষণ করে নেয় এবং আপনার পানিকে পরিষ্কার রাখে। এবং আপনাদের ট্যাঙ্কের মধ্যে যদি বাচ্চা দেয় গাপ্পি মাছ, এদের রুটের মধ্যে ওই গাপ্পি মাছের বাচ্চাগুলো অনেক সময় হাইড করে। এখন গাপ্পি মাছের খাবার নিয়ে কথা বলা যাক। তো গাপ্পি মাছের খাবার আপনারা একুরিয়ামের দোকানে যেগুলো পেয়ে থাকেন ওগুলো একটু প্লেট আকারে থাকে এবং একটু বড় আকারের হয়ে থাকে, তাই অনেক সময় গাপ্পি মাছগুলো খেতে পারে না। তাই আপনারা ওগুলোকে একটু গুঁড়ো করে আপনারা খাওয়াবেন। আর যেগুলো গাপ্পি মাছ আপনারা দেখবেন যে প্লেটটাকে খেতে পারবে, মানে বড় সাইজের, যেমন এগুলো একটু বড় সাইজের, এগুলো মাইক্রো প্লেটটা খেতে পারবে। আর আপনারা যারা রঙিন মাছকে খাবার দেওয়ার নিয়ম সম্পর্কে জানেন না, মাথার মধ্যে একটা প্রশ্ন ঘরে যে রঙিন মাছকে কতটুকু খাবার দেব, তাদের জন্য আমার চ্যানেলের মধ্যে ভিডিও রয়েছে। সকল রঙিন মাছকে খাবার দেওয়ার নিয়ম ওখানে তুলে ধরা হয়েছে, কতটুকু খাবার দেব, কখন দেব, কতবার দেব, সব তুলে ধরা হয়েছে। দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আর এখন কথা বলা যাক অক্সিজেন সিস্টেম বা এয়ার পাম্প সম্পর্কে। গাপ্পি মাছকে আপনারা অক্সিজেন ছাড়া পালন করতে পারবেন কিছু নিয়ম মেনে রাখলে, আর কিছু নিয়ম না মানলে অক্সিজেন দিতেই হবে। তো গাপ্পি মাছকে যদি আপনারা অক্সিজেন ছাড়া পালন করতে চান অবশ্যই তাদেরকে স্পেস দিতে হবে, মানে এমন একটা জায়গায় রাখতে হবে যাতে গাপ্পি মাছ ঘন না হয়, একটু স্পেস পায়, যাতে অক্সিজেন মেনটেন থাকে। আর আপনাদের মধ্যে যারা একুরিয়ামের মধ্যে গাপ্পি মাছকে ঘন এবং অতিরিক্ত রাখতে চান সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই অক্সিজেন পাম্প বা এয়ার পাম্প ব্যবহার করতে হবে। আর আপনারা যারা আমার মতন গাপ্পি মাছ ছাড়া অন্যান্য যে কোনো রঙিন মাছকে অক্সিজেন ছাড়া পালন করতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলে একটা ভিডিও আমি আপলোড করছি যেখানে অক্সিজেন ছাড়া রঙিন মাছ পালন করার উপায় তুলে ধরছি, তো ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আর আপনারা আপনাদের গাপ্পি মাছের ট্যাঙ্কে স্পঞ্জ ফিল্টার ব্যবহার করতে পারেন, তাহলে একটু পানিটা ক্লিয়ার থাকবে। আর যদি ব্যবহার না করেন তাহলে আপনারা এই ফ্লোটিং প্লান্টগুলো ইউজ করতে পারেন যেগুলো একটু পানিটাকে পরিষ্কার রাখবে। তো গাপ্পি মাছের ট্যাঙ্কের পানি পরিবর্তন নিয়ে কথা বলা যাক। তো গাপ্পি মাছের ট্যাঙ্কের পানি পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি সময় মতো পানি পরিবর্তন না করি তাহলে মাছ মারা যেতে পারে। আপনাদের রঙিন মাছের একুরিয়ামে যদি 10 লিটার পানি ধরে আর ওখানে যদি আপনারা যদি 4 জোড়া গাপ্পি মাছ রেখে থাকেন তাহলে আপনারা ওই ট্যাঙ্কের পানি 1 সপ্তাহ পর পরিবর্তন করতে পারেন। আর যাদের একুরিয়ামের পানি এর চেয়ে একটু বেশি ওই হিসেবে আপনারা হিসাব করে নিয়ে, আর যাদের একটু বুঝতে সমস্যা হয়েছে তো তারা অন্য একটা ভিডিও দেখতে পারেন, আমার চ্যানেলের মধ্যে আছে। তো ওই ভিডিওর মধ্যে আমি রঙিন মাছের একুরিয়ামের পানি পরিবর্তন করার নিয়ম, কতদিন পর পর এবং কতটুকু করতে হবে সম্পূর্ণ গাইড তুলে ধরছি। তো আজকের জন্য বিদায়, সকলকে দেখা হবে পরের ভিডিওতে।